যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেটি বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তিনি বলেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখলু বিগার হিরা ইয়াতাহান্নাফ ফি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে হেরা গুহায় গিয়ে ইবাদত বন্দেগী করতেন। ইয়াতাহান্নাফ এর তরজমা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ অনেকে বলেছেন ইয়াতাহান্নাফ, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন হানিফ ছিল, ওই দ্বীন হানিফের উপরে তিনি অটল থাকতেন, অবিচল থাকতেন। সমাজের বিভিন্ন অপরাধ, এগুলোর যে আপনার কি বলে এটাকে, এগুলোর যে ছোঁয়া, এগুলোর যে আঁচ, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তিনি লাগাতে দিতেন না, বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ছিল, মিল্লাত ইব্রাহিমী যেটাকে বলা হয়, এই মিল্লাত ইব্রাহিমের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তাহলে তার নবুয়তের আগের যে সময়টা, এই সময়টাতে তার যে দিন ছিল, এটা ছিল দিন ইব্রাহিম। কোন দিন ছিল? তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দিন এবং মিল্লাতের উপরে ছিলেন, এবং সেই মিল্লাত, সেই আকীদা এবং সেই মানের উপরে থেকে তিনি গারে হেরায় গিয়ে আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ, দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম হয়েছে তার, মক্কায় বড় হয়েছেন, 40টা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে 40 বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন, কিন্তু শিরকের এক ফোঁটা পানি, কাদা, ময়লা, নোংরা কোনো কিছু তার শরীরকে, তার ব্যক্তিত্বকে, তার আমলকে, তার বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ। এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে, যাকে রক্ষা করেছেন স্বয়ং আল্লাহ। তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরকপূর্ণ যে দিন, এটার অনুসারী ছিলেন। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের কি ইমাম আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত মুফাসসির, মুহাক্কিক, উলামা ইকরাম এই কথাই বলেছেন যে তার আগের যে জীবন ছিল অ্যানালাইসিস করলে দেখা যায় যে তিনি দ্বীনে হানিফের উপর ছিলেন। তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শিরকের কাজ করতেন, নাউজুবিল্লাহ, তাহলে শিরকের বিরুদ্ধে তিনি যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো একসময় করতা, ঠিক না ঠিক? কিন্তু অমুসলিমদের রচিত কোনো নবীজির জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার কোনো মানুষের বুকের পাটায় বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো। কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও, বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও, তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেফ ছিলেন, নিরাপদে ছিলেন। যারা নবী হন, শুধু আমাদের নবীজি না, যারা নবী হন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এইভাবে শিশুকাল থেকে, মায়ের গর্ভ থেকে, দুনিয়াতে আসার পর থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তাআলা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তাআলা বিশেষভাবে সেভ রেখেছেন। এই জন্য তারা নবী এবং রাসূল হয়েছেন। আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের বারিধারা বর্ষণ করুন। সব নবীর আগে আমার নবী সৃষ্টি। ওই দিন এক বিয়াদব কইতাছে নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে। উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর আগে নাকি নবী ছিল না। জুতাটা কইলা বাড়ি দেওয়ার লাগে না রে। আমার নবী কি দুনিয়াতে এসে 40 বছর পরে নবুয়তি ভাইয়া নবী হইছে নাকি নবী ওই এই দুনিয়াতে আইছে? ফুরান জুতা বাবা, দামাতে গরম রে, বা বয়স দিবে আগুন দি পুরা। হ্যাঁ, ফুরান জুতা, সিরা জুতা দাবাই রাইতে হয়, ভালো জুতা দাম আছে একটা, কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ ঠিক কি না? নবী বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এটা কার কথা কইতাম নি? এ আহমদুল্লাহ কইছে, ওই আহমদুল্লাহরা কইছে। এই জন্য বলছি তোর আর এই ঘুমটা কাম হবে না, তোরা হলে নবীর দুশমন, কথা কোন ঠিক না?
এই আহমদুল্লাহ বলছে, ওদের সব আমরা জানা আছে। আমার যুবক ভাইরা, আমি নাম ধরলাম বললে ধরলে তো আবার বাইরে হয়ে যাবো গা। এরপর আল্লাহ যেহেতু তাব্বাতে আবিল হাবি ওয়া তাবাবুল হাবের নাম ধইরা দিছে, আমিও মাঝে মানে দুশ্মনরার নাম ধইরা দেই, এই ফুলাফানির যাতে সতর্কতা হে, নাইলে তাদেরকে চিনে না আবার বাইরে হয়ে যাবো। কথা বলছো না? সব নবীর আগে আমার নবী সৃষ্টি। ওই দিন এক বিয়াদব কইতাছে নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। জুতা দা কইলা বাড়ি দেওয়ার লাগে না রে। আমার নবী কি দুনিয়াতে এসে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে নাকি নবী ওই এই দুনিয়াতে আইছে? ফুরান জুতা বাবা, দামাতে গরম রে বা বয়স দিবে আগুন দি পুরা। হ্যাঁ, ফুরান জুতা সিরা জুতা দাবাই রাইতে হয়, ভালো জুতা দাম আছে একটা। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ ঠিক কি না? নবী বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এটা কার কথা কইতাম নি? এ আহমদুল্লাহ কইছে। ওই আহমদুল্লাহরা কইছে, এই জন্য বলছি তোরার এই গুমটা কাম হবে না। তোরা হলে নবীর দুশমন। কথা কোন ঠিক কি না? এই আহমদুল্লাহ বলছে, ওদের সব আমরা জানা আছে। আমার যুবক ভাইরা, আমি নাম ধরলাম বললে ধরলে তো আবার বাইরে হয়ে যাবো গা। এরপর আল্লাহ যেহেতু তাব্বাতে আবিল হাবি ওয়া তাবাবুল হাবের নাম ধইরা দিছে, আমিও মাঝে মানে দুশ্মনরার নাম ধইরা দেই, এই ফুলাফানির যাতে সতর্কতা হে, নাইলে তাদেরকে চিনে না আবার বাইরে হয়ে যাবো। কথা বলছো না? এরপরে দুশ্মনকে চিনাইয়া দিতে হবে। আমি বলছিলাম যারা বলে নবী 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এদেরকে বলতাম চাই তোমরা এখনো ঈমান হারা, তাড়াতাড়ি ঈমান আনো। কথা কোন ঠিক কিনা? যেই নবী সব নবীর নবী, যেই উম্মতের আমলে যেই নবী এসেছেন সেই নবীকে ওই উম্মতে মানা হলো ফরজ। তোমরা এখনো নবীর জাত চিনো নাই, সিফত বুঝো নাই, এই জন্য তোমরা আল্লাহ আল্লাহ জিকিরে কোনো কাজ হবে না, তোমাদের নামাজ কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ঘুমটা দিয়ে কেমন নামাজ পড়ো না, কাম হয়ে যাবো গা। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবুয়ত দিয়েছেন, কখন থেকে আপনি নবী? আল্লাহর হাবিব বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেক জায়গায় পড়লাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদমের অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, নাই কিছু নাই, তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। আমাদের দেশে অনেক মৌলবী বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওহী পাইছেন 40 বছর বয়সে, তখন থেকে রসুল্লাহর আদর্শ মানা যাবে, এর আগেরটা মানা যাবে না। জাহেল জানে না রসুল্লাহ কখন থেকে নবী। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে যে কি করছেন, তাআব্বুদুল লায়ালি জাওয়াতিল আদাদ, আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন আল্লাহ রসুল। সেটা ছিল আল্লাহ রসুলের হিজরত আল্লাহর দিকে। কার দিকে? তারপর রাসূলুল্লাহ ইবাদত করতেন। এখন ইবাদতটা কি রকম করতেন? পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণে? কথা বলেন। আরে যিনি নবীগণের আম্বিয়া, তিনি পূর্বের কার অনুসরণ করবেন? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণ করেন নাই। যতটুকু আল্লাহ দিয়েছেন ইব্রাহিমের শরীয়ত ততটুকু নিয়েছেন, এছাড়া পূর্বের কোন নবীর শরীয়ত নেওয়ার প্রয়োজন অনুভব করেন নাই। কেন? এই ক্ষেত্রে 30টা মত, এর মধ্যে একটা মত সবচেয়ে গ্রহণযোগ্য, কানা ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে যখন আল্লাহর ধ্যান করতেন, মারিফতে নূরের মাধ্যমে আল্লাহ তার হাবিবকে অন্তরে জাগায় দিতেন, এই ইবাদত করেন। কারণ আমাদের দেশে অনেক মৌলবী বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওহী পাইছেন 40 বছর বয়সে,
তখন থেকে রসুল্লাহর আদর্শ মানা যাবে, এর আগেরটা মানা যাবে না। জাহেল জানে না রসুল্লাহ কখন থেকে নবী। এক সাহাবী জিজ্ঞেস করছেন, মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী? রসুল্লাহ বলেছেন, কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনাল মাই রূহি ওয়াল জাসাদ। বাইনাল মাই ওয়াত তিন, এটা নিয়ে কি লোকাল আছে? এই হাদিস নিয়ে কি আছে? কেউ কেউ বলেন জয়ীফ, কেউ বলেন মওযু, কেউ বলেন সহি। আমি তর্কে যাই না, যেহেতু সহি হাদিস আছে তো জয়ীফটা বলার দরকার কি? দরকার আছে? তো রাসূলুল্লাহ বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। দুনিয়ার সব মৌলবী বসেও এই হাদিসের সনদে কলম দিতে পারবে না। আমি মুহাম্মদ তখন থেকে নবী, আদম যখন মানুষরূপী অস্তিত্বই লাভ করে নাই। তার একটা ছিল দেহে, একটা ছিল রুহু। সুবহানাল্লাহ। একই রকম হাদিস বুখারী সহ 10 জন মুহাদ্দিস রওয়ায়াত করেছেন। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ ইবনে সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিবের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেছেন, নিশ্চয় আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, এই জন্য সরাসরি রসুল্লাহর কাছে ১৫০০ বছর আগে, ওহী আসার আগে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী এসেছে ৪০ বছর বয়সের সময়। এর আগেও আল্লাহ রসুল যা করছেন ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না। বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। এজন্য আল্লাহর হাবিবের সিরাত, আচ্ছা এগুলো কি পাগল দেখেন, রসুল্লাহর যে সিরাত লেখা হয়েছে ওখানে কি ওহী নাজিল হয়েছে ৪০ বছর বয়সে তখন থেকে লেখা হয়েছে? তখনকার ঘটনাই শুধু লেখা হয়েছে, না ওহী নাজিলের আগে ২৩ বছরের ঘটনাগুলো লেখা হয়েছে? কথা বলে না। এগুলো যে খাওয়ারেজ, ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী কিছু নব্য খাওয়ারেজ আছে, এর এই সমস্ত ফেতনা সমাজে ছড়ায়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ ৬৩ বছরের জিন্দিগিতেই আল্লাহ তাআলা মুমিনদের জন্য, মুসলিমদের জন্য আদর্শ রেখে দিয়েছেন।